শরীর অসুস্থতার কারণে ৪ দিন ধরে গাছগুলোর কোনো যত্ন নিতে পারছিলাম না। আর বেলকুনিতে যাই দেখি গাছগুলোর যে এত খারাপ অবস্থা, আসলে আমার নিজেরই কান্না আসছিল। প্রতিটা গাছের গোড়া মাটি শুকিয়ে গেছে, ফুলগুলো পর্যন্ত শুকিয়ে গেছে। কারণ গাছগুলোর যে খাবার দরকার, আসলে আমার শরীর আর চলছিল না, যার ফলে আমি গাছগুলোর কাছে আর যাওয়া হয়নি। পরে এই গাছগুলোর অবস্থা দেখে আমি সঙ্গে সঙ্গে তাদের খাবারের ব্যবস্থা করলাম। কারণ আমার সবজি কাটা হলো পানি সবসময় ঘরে আমি এক বাথরুমে রেখে দিই, তার সঙ্গে পেঁয়াজের পানি রেখে দিই, সেগুলো সংগ্রহ করলাম। দেখুন আমার ফুলগুলোর কী অবস্থা, প্রতিটা গাছের ফুলগুলো মনে হচ্ছে একবারে ঝিমে গেছে। এই দেখুন আমার পেঁয়াজের পানি, পাশে আমার সবজি কাটা পানি আছে, আর তার সঙ্গে আমি নর্মাল পানি নিয়েছি, আর নিয়েছি হলো আপনি হলো চা পাতি আর ডিমের খোসা। এইগুলো সবই আমি আজকে গাছে দিব, যার কারণে আমি একবারে সন্ধ্যার আগে আগে আমার বেলকনিতে বসে পড়লাম। কারণ যতই শরীর খারাপ থাকুক না কেন, আমার গাছগুলো তো আমার প্রাণ, আমার ভালোবাসা। আর এই ভালোবাসার জিনিসকে কষ্ট দেওয়া যাবে না। তাই আমি বসে পড়লাম ঠিক সন্ধ্যার আগে আগে। এই দেখুন গাছগুলোর অবস্থা এতই খারাপ, কারণ ওদের পানি কিন্তু একদিন পর পরে দিতে হয়। একটাই কারণ, গরমকাল পড়ে গেছে, রোদের ছাট যথেষ্ট আছে। আর এইসব চিন্তা করে আমি আজকে এই অসুস্থ শরীরে এই আমার এই বাচ্চাগুলোকে খাবার দেওয়ার জন্য বসে গেলাম। এই দেখুন আমার ডিমের চোকলা বা ডিমের খোসা, চাপাতি, সবগুলো এখন চাপাতে আমি গাছে দিয়ে দিব। ডিমের খোসাগুলা আর আমি গুঁড়া করব না, এটা হলো পেঁয়াজের পানি, সাথে আমার নর্মাল পানি। আর এই পানিগুলোর মধ্যে আমি সবজি কাটা পানিগুলো আগে দিয়ে দিব, তারপরে ওগুলো পরে আমি আস্তে আস্তে গুঁড়ার আশেপাশে দিয়ে দিব। এই দেখুন আমার এই পানি আমি মিশ্রণ করলাম, ৩ ভাগ নর্মাল পানি আর ১ ভাগ সবজি কাটা পানি। আর পেঁয়াজের পানিটা আমি সব গাছে দিব না, বিশেষ করে পেঁয়াজের পানি দিয়ে আমি সাধারণত টাইম ফুলগুলোতে আর এমনি গাছগুলোতেও দিই, এই জন্য পেঁয়াজের পানি রেখে দিলাম অল্প। অন্য ইম্পর্টেন্ট গাছগুলোতে দিব, যেগুলোতে পেঁয়াজের পানি আগে দেওয়া হয়নি। কারণ সব গাছের পানি আমার একসঙ্গে দেওয়া সম্ভব হয় না, তার একটাই কারণ আমার অনেকগুলো গাছ। এই দেখুন আমি গাছগুলোতে পানি দিচ্ছি এবং গাছগুলোর প্রাণ ফিরিয়ে আনতেছি। আমারও ভালো লাগতেছে আমার গাছগুলোকে আমি সেবা করতে পারছি। এরপরে আমি চা পাতি আর ডিমের খোসা পরে দিব, উপর দিয়ে দিব, কারণ খোসা আমি কখনোই গুঁড়া করি না, এভাবেই দিই। আমার গাছগুলো অনেক সুন্দর, অনেক ফুল ফোটে। তবে সবসময় মনে রাখবেন, এগুলো যখন দিবেন সন্ধ্যার আগে আগে দিবেন, যাতে সারা রাত সুন্দর ঠান্ডাতে কাজ করে। দিনের বেলায় দেওয়া যাবে না, এই জন্য আমি দিনের বেলায় দেই নাই, সন্ধ্যার আগে আগেই আমি এই সারালা পানি দেওয়া শুরু করেছি, যাতে সারা রাতে আমার গাছগুলো খাদ্য গ্রহণ করতে পারে এবং গাছগুলো যাতে সকালবেলা এরা প্রাণ ফিরে পায়। দেখুন আমার গাছগুলোর কী অবস্থা, মানে আসলে আমারই কান্না আসতেছে। আমার গাছগুলো আমি যত্ন নিতে পারিনি এই ৪ দিন, কারণ ৪ দিনে এদের অনেক ক্ষতি হয়ে গেছে। এর একটাই কারণ, গোলাপ গাছে যথেষ্ট পানি লাগে ১ দিন ২ দিন পর পরে, সেখানে ৪ দিন আমি পানি দিইনি। এই জন্য আমার বেলকনিতে সবগুলো গোলাপ শুকিয়ে গেছে। আর গোড়া দেখুন কত শুকনা, এই গোড়াগুলোতে আমি সব এখন পানি দিচ্ছি। তবে গাছগুলোর আর কষ্ট দিব না, শরীর যত অসুস্থ হোক না কেন, একদিন পর পর এদের আমি যত্ন অবশ্যই নিব। কারণ অনেক জ্বর আর ঠান্ডা ছিল, যার ফলে আর শরীর পেরে ওঠেনি। কারণ আমরা তো মহিলা, আমাদের রান্না বান্না, ঘরের টুকটাক সব কাজই করতে হয়, যতই আমরা অসুস্থ হই কিনা। এই জন্য এইগুলাকে আর দেখাশোনা করতে পারিনি। তবে এখন পারবো, আল্লাহর রহমতে আমি সুস্থ হয়েছি। এই দেখুন আমার গাছগুলোতে কত কলি আসছে, শুধু আমার যত্নের কারণে। আর এই যত্নটা যদি ঠিকভাবে না করি,